তিনি মহানায়ক। দর্শকদের কাছে তিনি ম্যাটিনি আইডল। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে তিনিই উত্তম। কিন্তু তিনি যদি অভিনয়ে না আসতেন তাহলে হতেন গায়ক বা সুরকার। এমনটাই মনে করেন উত্তম কুমারের ঘনিষ্ঠরা। আর মনে করবেন নাই বা কেন? বিভিন্ন অনুষ্ঠানে উত্তম কুমার যেভাবে গান গাইতেন তাতে প্রত্যেকেই মনোমুগ্ধ হয়ে যেতেন। তিনি সিনেমায় সুর দিয়েও প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার থেকে শুরু করে খোদ শচীন দেব বর্মনও উত্তম কুমারের সুরকার সত্তার প্রশংসা করেছিলেন। তো তিনি কোন গানের সুর দিয়েছিলেন আর এ নিয়ে রয়েছে কী বা অজানা তথ্য, এই সংক্রান্ত জানতে গেলে অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। সময়টা ছিল ৬-এর দশক। পরিচালক শচীন মুখোপাধ্যায় তৈরি করছেন কাল তুমি আলিয়া। এই ছবিতে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী এবং অবশ্যই উত্তম কুমার। এই ছবিতেই হঠাৎ করে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের আবদারেই সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়ে ফেললেন আমাদের মহানায়ক উত্তম কুমার। উত্তমের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের আমি যাই চলে যাই বাংলা সিনেমার একটি কালোজয়ী গান। গানের সুর শুনে খোদ হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমারকে জড়িয়ে ধরে প্রশংসা করেছিলেন। শুধুই কি উত্তম, এই ছবিতে আশা ভোসলেও গেয়েছিলেন দুটো গান, মনের মানুষ ফিরল ঘরে একটু বেশি রাতে এবং পাতা কেটে চুল বেঁধে সে টায়রা পড়েছে। এই দুটো গানই সুপারহিট হয়। জানা যায় উত্তমের খুব ইচ্ছে ছিল তার সুর দেওয়া গান গাইবেন আশা ভোসলে। পুলক বন্দ্যোপাধ্যায়কে সেই ইচ্ছের কথা জানিয়েছিলেন উত্তম কুমার। পুলকের কথাতেই নাকি আশা রাজি হয়ে যান। রেকর্ডিং স্টুডিওতে আশাকে দৃশ্য বুঝিয়ে গানের মোহরাও করাতেন উত্তম কুমার। অভিনয়ের পাশাপাশি উত্তম কুমারের এই সুরকার সত্তাও গোটা ইন্ডাস্ট্রিকে হতবাক করেছিল। তো বন্ধুরা, এই ছিল উত্তম কুমারের সুরকার সত্তা সম্পর্কিত একটি অজানা ঘটনা। তো বন্ধুরা, আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।